আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 15 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই 15 পৃষ্ঠায় দেখো গুণ অঙ্ক আছে। কিভাবে সহজে আমরা গুণ করব সেটি দেখানো হয়েছে। এখানে দেখো আছে গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাই। এখানে একটি অঙ্ক করে দেওয়া হয়েছে 227 গুণ 22। এই রকম অঙ্ক দেখো কিভাবে করা হয়েছে। এইভাবে করতে গিয়ে তোমরা হয়তো একটু সমস্যায় পড়েছো, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় এই রকমভাবে আমরা অঙ্ক শিখিনি বা অঙ্ক করতে দেখিনি। আমরা কি করি, গুণ করার ক্ষেত্রে এখানে দেখো 227 গুণ 22, প্রথমেই এককের ঘরে কত আছে 2। এই 2 দিয়ে 227কে গুণ করলে কত পাওয়া গেছে 454। এইবার আমরা কি করি, তারপর দশকের ঘরে এই যে সংখ্যাটি 2, এই 2 দিয়ে 227কে গুণ করি। সেক্ষেত্রে আমরা কি করি, এখানে একটি কাটা চিহ্ন দিয়ে বাঁদিকে এক ঘর সরে আসি। কেন এই কাটা চিহ্ন দেওয়া হলো সেটি কিন্তু আমাদেরকে বলে বোঝানো হয় না। আমরা শিখে আসছে এরকম কাটা চিহ্ন দিয়ে বাঁদিকে সরে আসতে হয়। অনেকে বলে এটা গুণ চিহ্ন, কিন্তু ওটা গুণ চিহ্ন নয়, ওটি হলো কাটা চিহ্ন। এখানে একটা ক্রস মার্ক দিয়ে আমরা বাঁদিকে সরে আসি। এই রকমভাবেই অঙ্ক করতে আমরা অভ্যস্ত। কিন্তু এখানে দেখো কি করে দেখানো হয়েছে, 2 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 454। এবার 227কে কত দিয়ে গুণ করা হয়েছে, 20 দিয়ে গুণ করা হয়েছে। 20 মানে দেখো এই যে 2, এই 2টি কোন ঘরে বসে আছে, এর স্থানীয় মান কত, এর স্থানীয় মান হলো 20, অর্থাৎ দশকের ঘরে বসে আছে। তাই 20 দিয়ে 227কে গুণ করা হয়েছে। 227কে 20 দিয়ে গুণ করে কত পাওয়া গেছে দেখো 4540। এইবার প্রথম যে সংখ্যাটি পাওয়া গেছে 454 আর দ্বিতীয় যে সংখ্যাটি পাওয়া গেছে 4540, এই দুটিকে যোগ করা হয়েছে। আমরা তাই করি, গুণের ক্ষেত্রে দুটিকে যোগ করি। যোগ করে কত পাওয়া গেছে 4994। তো চলো আমরা এইভাবে বাকি অঙ্কগুলো করে ফেলি। এরপর দেখো খ দাগে আছে 138 গুণ 29। এখানে আমরা যেভাবে শিখেছি ঠিক সেইভাবেই এই অঙ্কটিকে করব। প্রথমে কি করব, এককের ঘরে যে সংখ্যাটি অর্থাৎ 9 আছে, এই 9 দিয়ে 138কে গুণ করব। এখানে আমরা লিখি 138 গুণ 9। 138কে 9 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, দেখো 8 গুণ 9 সমান 8 নং 72-এর 2, হাতে 7, 3 গুণ 9 27, আর হাতের 7 34, 34-এর 4, হাতে 3। এবার 1 গুণ 9, 9-কে 9 হলো, আর হাতে 3, তাহলে যোগ করলে আমরা পেলাম 12। তাহলে কত হলো 1242। এইবার এই অঙ্কে যেভাবে দেখানো হয়েছে সেইভাবেই করব। এখানে আছে 138, এই 138কে পরের সংখ্যা অর্থাৎ এই 2 কিন্তু স্থানীয় মানে যা হবে সেইভাবেই কিন্তু আমরা গুণ করব। 2 এর স্থানীয় মান কত, এখানে 2 এর স্থানীয় মান হলো 20। তাহলে এই 138 একে আমরা 20 দিয়ে গুণ করব। 138কে 20 দিয়ে গুণ করলে কত হবে, দেখো যদি কোনো সংখ্যার ডান দিকে, বিশেষ করে গুণকের ডান দিকে যদি শূন্য থাকে, সেই শূন্যটাকে আমরা প্রথমেই বসিয়ে নিতে পারি। প্রথমেই বসিয়ে দিলাম 0। এইবার এই 2 দিয়ে বাকি এই 138কে গুণ করলেই হবে। দেখো 8 দুগুণে 16, 6, হাতে 1, 3 দুগুণে 6 আর হাতের 1 7, আর 2 1-কে 2 এখানে বসে গেল। তাহলে কত পেলাম 2760। তাহলে 138কে 20 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি 2760 পাচ্ছি। এবার এই সংখ্যা দুটিকে যোগ করব। সংখ্যা দুটিকে যোগ করলে আমরা কত পাবো দেখো 2, 4 আর 6 10-এর 0, হাতে 1, 7 আর হাতের 1 8, আর 2 10-এর 0, হাতে 1, হাতের 1 আর এই 2 3 আর 1-এ 4, 4002।
নিশ্চয়ই তোমরা অঙ্কটি কিভাবে করলাম ভালোভাবে বুঝতে পেরেছো। চলো তারপরে যে অঙ্কগুলো আছে সেগুলো পরপর করে ফেলি। এখানে গ দাগে দেখো আছে 246 গুণ 15। একই রকমভাবে আমরা করি 246 গুণ 5। প্রথমেই 5 দিয়ে গুণ করব। কত হবে? 246কে 5 দিয়ে গুণ করলে 5 ছক 30-এর 0, হাতে 3, 4 5 20 আর হাতের 3 23-এর 3, হাতে 2, 5 দুগুণে 10 আর হাতের 2 12, 1230। এবার এই 246কে আমরা এই একের স্থানীয় মান কত? 10। তাহলে 10 দিয়ে গুণ করব। 246কে 10 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? প্রথমেই এই 10-এর শূন্যটিকে বসিয়ে নিয়ে 246কে 1 দিয়ে গুণ করলে আমরা 246ই পাবো। তাহলে পেলাম 2460। এবার এই দুটি সংখ্যাকে যোগ করে আমরা পাই 0 আর 0 0, 3 আর 6 9, 2 আর 4 6, 1 আর 2 3, 3690। তাহলে 246 গুণ 15 সমান আমরা পেলাম 3690। তারপরে ঘ দাগে দেখো আছে 335 গুণ 3। এখানে দুই অঙ্কের গুণ নয়, শুধুমাত্র একটি সংখ্যা দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, সেটি হলো 3। তাহলে 3 গুণ 5 সমান কত? 3 5 15-এর 5, হাতে 1, 3 3-কে 9 আর হাতের 1, 10-এর 0, হাতে 1, 3 3-কে 9 আর হাতের 1 10। আমরা কত পেলাম? দেখো 1005। তারপরেও সেই একই রকম এখানেও একটি সংখ্যা দিয়ে গুণ করলে হবে। উমদাগে 675 গুণ 5। তাহলে 5 গুণ 5 সমান 25-এর 5, হাতে 2, 5 গুণ 7 35 আর হাতের 2 37, 37-এর 7, হাতে 3, 5 গুণ 6 30, 30 আর হাতের 3 কত হলো? 33। তাহলে 675 গুণ 5 সমান আমরা পেলাম 3375। তারপর চ দাগে দেখো আবার দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। এখানে 212 গুণ 16। তাহলে প্রথমে আমরা 212কে 6 দিয়ে গুণ করব। এই 6 দিয়ে 212কে 6 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 6 দুগুণে 12-এর 2, হাতে 1, 6 1-কে 6 আর হাতের 1 7, 6 দুগুণে 12, 1272। এবার এই 212কে আমরা এই এক মানে এখানে 10 দিয়ে গুণ করব। তাহলে 212কে 10 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? দেখো 0 প্রথমে বসিয়ে দিলাম, তারপর 212 গুণ 1 সমান 212। তাহলে আমরা পেলাম 2120। এবার এই দুটি সংখ্যাকে যোগ করে আমরা পাই 2 আর 0 যোগ করলে 2, 7 আর 2 9, 2 আর 1 3, 1 আর 2 3, 3392। তাহলে 212 গুণ 16 সমান আমরা পেলাম 3392। ছ দাগে দেখো একই রকমভাবে 305 গুণ 12। তাহলে 305 গুণ প্রথমে এই 2 দিয়ে গুণ। 305কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 2 গুণ 0 সমান 0 আর হাতের 1 যোগ করলে 1ই হলো। এবার 3 গুণ 2 সমান 6, 610। আবার 305কে এইবার কত দিয়ে গুণ করব? এই 1 মানে 10। কেন 10? কারণ এই একের স্থানীয় মান হলো 10। 305কে 10 দিয়ে গুণ করলে আমরা পাবো, প্রথমেই 0 বসিয়ে দিই এই 10-এর, তারপর 305 গুণ 1 সমান 305। এই দুটি সংখ্যাকে যোগ করলে আমরা পাবো 0 আর 0 0, 1 আর 5 6, 6 আর 0 যোগ করলে 6 আর এখানে শুধু 3। তাহলে 305 গুণ 12 সমান আমরা পেলাম 3660। বর্গের দাগে দেখো আছে 438 গুণ 13। এই অঙ্কটি আমি আর করে দিচ্ছি না, কারণ এতগুলো অঙ্ক আমরা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে এবং শিখেও গেছো। তাহলে তোমরা নিজেরাই এই অঙ্কটি করে ফেলতে পারবে। তাই এই অঙ্কটি ছেড়ে দিলাম, তোমরা এটি নিজেরা করো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
তাহলে তোমার বন্ধুরাও এর থেকে শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওয়। ধন্যবাদ।